আমরা প্রথমে যেটা করি কিছু মডেল ডিজাইন করে ফেলি, স্টুডেন্ট কোর্স নিয়েই করি, তাহলে মানে যেহেতু সবার কাছে ওই কমন পিকচারটা আছে। Student, then okay, তো আপনারা যদি খেয়াল করেন আমি এখানে তিনটা ক্লাস নিয়েছি। একটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আইডি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট আইডি আছে, এবং এখানে হচ্ছে কি লিস্ট অফ কোর্স আছে স্টুডেন্টের এগেইনস্টে, এবং অ্যাগেইন আমরা নিচ্ছি হচ্ছে ডিপার্টমেন্ট, এবং ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি আছে আইডি, নেম, কোর্সেস আছে, লিস্ট অফ কোর্স, অর্থাৎ ওই ডিপার্টমেন্টের কোর্স কোনগুলো আছে। এবং আমি যদি যাই কোর্সে, তাহলে হচ্ছে কি যে একটা কোর্স কি একাধিক ডিপার্টমেন্টে থাকতে পারে? তো আমরা এটাও করতে পারি যে এই কোর্সটা কোন কোন ডিপার্টমেন্টে আমি সেটা ট্র্যাক রাখতে চাই। সো এই কোর্সের কাছে লিস্ট অফ স্টুডেন্ট আছে, এই কোর্সের কাছে লিস্ট অফ ডিপার্টমেন্ট আছে, দেন ডিপার্টমেন্টে কি লিস্ট অফ কোর্স আছে। চাইলে এখানে আমরা কি করতে পারি, আমার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যে মডেলটা আমার কাছে আছে সেই মডেলটা আমি এখানে ড্র করব। এর বাইরে তো আমি মানে আমার অন্য কিছু চিন্তা করার দরকারও নেই। সেক্ষেত্রে আমি যদি এখানে খেয়াল করি, এগুলো হচ্ছে আমার ডোমেইন মডেল, স্টুডেন্ট, কোর্স এবং ডিপার্টমেন্ট, এবং এগুলো থেকে আমি চাই যে ডাটাবেজে টেবিল তৈরি হোক। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে কাউকে না কাউকে তো বলতে হবে যে আমি ওই স্টুডেন্টগুলো চাই। আমার কোনো একটা কনটেক্সট অথবা কোনো একটা কন্টেইনার থাকতে হবে, যে কন্টেইনারের কাছে আমি বলবো যে এই স্টুডেন্টসগুলো দাও, অথবা ডিপার্টমেন্টগুলো দাও, রাইট, অথবা কোর্সগুলো দাও। সেক্ষেত্রে এখানে আমাদের যে কাজটা করতে হবে, একটা ক্লাস নিতে হবে, কনটেক্সট ক্লাসটার নাম হচ্ছে সাপোজ ইউনিভার্সিটি কনটেক্সট, এবং এইটাকে ইনহেরিট করতে হবে এনডিটি ফ্রেমওয়ার্ক যেহেতু ইউজ করতেছেন ডিবি কনটেক্সট দিয়ে, বাট ডিবি কনটেক্সট এখন আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করি নাই, বিকজ এনডিটি ফ্রেমওয়ার্ক আপনি যদি ডিবি কনটেক্সটের ইউজ করতে চান তাহলে এনডিটি ফ্রেমওয়ার্ক আপনার প্রজেক্টে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করতে হবে। সেটা আসলে নুগেট থেকে করতে পারেন। নুগেট থেকে করার দুই ধরনের ওয়ে আছে, হচ্ছে ম্যানুয়ালি ম্যানেজ প্যাকেজ ম্যানেজারে যান, অথবা এখানে লেখেন হচ্ছে ইনস্টল প্যাকেজ এনডিটি ফ্রেমওয়ার্ক।
সো যেটা করবে নুগেট থেকে এনএডি ফ্রেমওয়ার্কটা আপনার অ্যাপ্লিকেশনে ইনস্টল করে দিবে, যে এটা এখানে ডিফল্ট প্রজেক্ট যেটা সিলেক্ট করা আছে সেইটা। সো সে বলতেছে সাকসেসফুলি অ্যাডেড এনডিটি ফ্রেমওয়ার্ক 6.1.3 টু ওয়াট ইএফ স্যাম্পল অ্যাপ। আমার যে প্রজেক্টটা যেটা সিলেক্ট করা ছিল এই যে এখানে ইএফ স্যাম্পল অ্যাপ, এই প্রজেক্টে আমি এনডিটি ফ্রেমওয়ার্ক সিলেক্ট করে ডাউনলোড করে নিয়েছি। সো এখন ডিবি কনটেক্সট অ্যাভেলেবল আছে। সো এর পরের ধাপগুলো আপনারা জানেন যে এখানে ডিবি সেট নিতে হয়, রাইট? ডিবি সেট স্টুডেন্ট, দেন তাই না? সো মোটামুটি এই তিনটা আছে। এখন সেক্ষেত্রে আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে কি ডাটাবেস তৈরি হবে? কানেকশন স্ট্রিংটা দিচ্ছি, কানেকশন স্ট্রিং এখানে দিতে হবে অ্যাপ কনফিগে। অ্যাড নেম, আমার কনটেক্সটের নাম যা এখানে ঠিক সেম নামটাই আমাকে ইউজ করতে হবে, এবং কানেকশন স্ট্রিং হচ্ছে, কপি করে নিয়ে আসি, ডাটাবেস সিলেক্ট করে ফেলি। সাপোজ ইউনিভার্সিটি ডিবির নাম অনেক থাকার কথা, ইএফ ডিবি নাম দেই। Then integrated ইএফ ডিবি বলে তো কিছু নাই, আছে এখানে ইএফ স্যাম্পল ডিবি বলে কিছু একটা আছে, এটা ফেলে দিই। সো ইএফ রিলেটেড কিছু নাই। এখন সেক্ষেত্রে আমি যদি এই অ্যাপ্লিকেশনটা রান করি, আপনার কি মনে হয় যে আমি তো মাইগ্রেশন করি নাই, তাই না? এখন ডাটাবেস কি তৈরি হবে? মাইগ্রেশন না করলে কি ডাটাবেস তৈরি হবে, কি মনে হয়? আগে যেভাবে আমি যতটুকু জানি হয় না, ওকে, ওখানে করে আপডেট করে দিতে হবে, এখানে জানি। সো আমি রান করি, হ্যাঁ, মাইগ্রেশন কিন্তু করিনি। তো আমরা দেখি কি কি বলে সে। সো এখন আসে নাই, রাইট? সো আমরা যেটা করি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট কে অ্যাড করার ট্রাই করি। আমরা এখন জানি যে ডাটাবেস বলে কিছু নাই, বাট আমরা একটা স্টুডেন্ট বানাচ্ছি। স্টুডেন্ট ইকুয়াল টু ওকে, নেম দিচ্ছি, অ্যাড্রেস দরকার নাই, ডিপার্টমেন্টও দিচ্ছি না, দেখা যাক কি ঘটে। ইউনিভার্সিটি কনটেক্সট ডট স্টুডেন্টস, তাই না? স্টুডেন্টস এটা কার কাছে আছে? এই স্টুডেন্টটা কই থেকে আসছে? এই যে ক্লাসটা বানাইছিলাম, এই ক্লাসে যে প্রপার্টি হিসেবে নিয়েছিলাম সেই প্রপার্টি থেকে নিচ্ছে, এবং সেখানে আমি বলতেছি কি যে এই যে পার্টিকুলার স্টুডেন্টটা আমি বানালাম এটাকে তুমি অ্যাড করে দাও। এই কথাটার মানেই কি যে আমি ডাটাবেজের টেবিলে এই স্টুডেন্ট অবজেক্টটাকে অ্যাড করতে চাই। সো লেটস সি, দেন আমি জাস্ট ফর এক্সাম্পল console.write রাইট লাইন, এখানে আমি দেখতেছি যে সেভ সাকসেসফুলি,
ধরে নিচ্ছি যে সেভ হবে, এই জন্য আমি জাস্ট মেসেজটা দেখাচ্ছি, আর না হলে তো এক্সেপশন দিবেই। আর একটা লাইন লিখতে হয়, আপনারা জানেন যে যেটা না লিখলে আসলে এটা ইমপ্যাক্ট করে না, সেভ চেঞ্জেস। আপনি এখানে স্টুডেন্টস ডট অ্যাড এই কথাটা লিখছেন, এটার মানে হচ্ছে যে আসলে আপনি কিছু একটা অপারেশন করতে চান, আপনি একটা কমান্ড লিখছেন, বাট আনটিল অর আনলেস আপনি সেভ চেঞ্জেস এই কথাটা না লিখবেন ততক্ষণ কিন্তু সেটা ডাটাবেসে কি ইমপ্যাক্ট করবে না। বোঝা গেল? সেক্ষেত্রে যদি রান করি, আপনাদের যদি কারো কোনো কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করেন। University context application configuration file does not contain the required provider name attribute. So it's an important message যে important message বলতে কি যে সে যেটা চাচ্ছে যে কানেকশন স্টিক ইউনিভার্সিটি কনটেক্সটে পাইছে, তার ভিতর সবকিছু সে পাইছে, কিন্তু ইনফরমেশন হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন কনফিগারেশন ফাইল ডাজ নট কন্টেইন দ্য রিকোয়ার্ড হোয়াট প্রোভাইডার নেম অ্যাট্রিবিউট। প্রোভাইডার নেম কেন সে খুঁজতেছে বলেন? অর্থাৎ ডাটাবেসটা যে সে ক্রিয়েট করবে বা ডাটাবেসটা সে যে অ্যাক্সেস করবে, সেই ডাটাবেসটা কোন ধরনের ডাটাবেস সেটা তো সে জানে না। দেখি ওরাকল ডাটাবেস, কারণ আমি এখানে কিন্তু বলে দিছি যে সে অনেক ধরনের ডাটাবেস নিয়ে কাজ করতে পারে, সো তাকে পার্টিকুলার প্রোভাইডার নেমটা বলে দিতে হয় সেক্ষেত্রে। সো আমি এখানে প্রোভাইডার নেমে চলে আসি, আমাদের প্রোভাইডার কে? এসকিউএল সার্ভার। সো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে system.data.sql client। রান করে দিচ্ছি আবারও। এখন সেভ করার সময় সে একটা ঝামেলায় পড়ছে, কি ঝামেলা আমি একটু পরে এক্সপ্লেইন করি, রাইট? ঝামেলাটা কি সেটা পরে এক্সপ্লেইন করি। তার আগে যেটা চলে আসে সেটা হচ্ছে ডাটাবেসের এখন কি অবস্থা। ইএফডিবি আসছে এবং টেবিল ডেফিনিশনে যাই, কোর্স ডিপার্টমেন্ট কোর্স, কারণ ডিপার্টমেন্ট এবং কোর্সের ভিতরে ম্যান টু ম্যান রিলেশনশিপ দিছি আমি। ডিপার্টমেন্টস, তারপরে কি স্টুডেন্ট কোর্স স্টুডেন্টস। টেবিল ডিজাইনগুলো দেখি। দেখেন খেয়াল করে, আইডি সে প্রাইমারি কি নিছে, নেম রেজিস্ট্রেশন নাম্বার ডিপার্টমেন্ট আইডি এজ এ ফরেন কি হিসাবে নিছে। এবং আমি যদি স্টুডেন্ট কোর্সে যাই ডিজাইন ভিউতে, স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি সে নিচ্ছে এবং দুইটা মিলে কম্পোজিট কি করছে। দেন ডিপার্টমেন্ট টেবিলে আসি, আইডি এবং নেম নিচে এবং আইডি এজ এ প্রাইমারি কি সেট করা আছে। ডিপার্টমেন্ট আইডি কোর্স আইডি ফাইন। এবং কোর্স টেবিলে যদি আসি তাহলে কি আইডি এবং নেম সে নিচে। সো এখানে যে বোঝার যে এরিয়াটা বা কনফিউশন এরিয়াটা তৈরি হতে পারে যে সে কিভাবে বুঝলো এটাকে প্রাইমারি কি করতে হবে, সে কিভাবে বুঝলো ডিপার্টমেন্ট আইডি কে ফরেন কি করতে হবে, সে কিভাবে বুঝলো মাঝখানে একটা টেবিল বানাতে হবে, রাইট? স্টুডেন্ট কোর্স নামে, কারণ স্টুডেন্ট কোর্স নামে কোনো মডেল নেই অ্যাকচুয়ালি। সো ও কিভাবে বুঝছে যে এটাকে বানাতে হবে এভাবে। এইটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের কনভেনশন থেকে আসে, রাইট? কনভেনশন মানে হচ্ছে আপনি যখন কোনো একটা মডেলে আইডি এই কথাটা লিখবেন তাহলে সে বুঝে নেয় যে এটা হচ্ছে ওই মডেলের জন্য প্রাইমারি কি। আপনি যদি ডিপার্টমেন্ট আইডি, যেহেতু আমি এখানে ডিপার্টমেন্ট আইডি লিখছি, রাইট? সো এবং রেফারেন্স হিসেবে কোনটা ইউজ করছি? ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট তারপরে আইডি শব্দটা আছে, ও ধরে নিছে যে এইটা আসলে এই অবজেক্টের ফরেন কি। সো যখন ডিপার্টমেন্ট টেবিল বানাইছে তখন সে এটাকে অ্যাজ এ ফরেন কি হিসেবেই ধরে নিছে। বুঝা যাচ্ছে কি? কোর্স, লিস্ট অফ কোর্স স্টুডেন্টের ক্ষেত্রেও আছে, এবং কোর্সে যদি যাই লিস্ট অফ স্টুডেন্ট, তার মানে কি মেনি টু মেনি রিলেশনশিপ এখান থেকে হয়ে যাচ্ছে। ও তখন বুঝে নিচ্ছে কি যে আমার মাঝখানে একটা থার্ড পার্টি টেবিল বানায় নিতে হবে, রাইট? অটোমেটিক্যালি দেখেন মাইগ্রেশন হিস্ট্রি নামে একটা টেবিল পড়ে গেছে। সো মাইগ্রেশন হিস্ট্রিতে কি থাকে এটা কি বলতে পারবেন কেউ? মাইগ্রেশন হিস্ট্রি টেবিলে হচ্ছে যেটা থাকে যে আপনার মডেল যে মুডে ছিল, অথবা আপনি যে মডেলগুলো থেকে এই টেবিলগুলো জেনারেট করছে সেই মডেলগুলো স্ন্যাপশট মানে হচ্ছে কি যে যেমন এখন এই মোমেন্টে আমার এই মডেলের পিকচার কি, তার আইডি আছে, নেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, স্টুডেন্টস আছে, ডিপার্টমেন্টস আছে, এটা হচ্ছে তার স্ন্যাপশট, রাইট? স্টুডেন্ট টেবিলে যদি যাই, স্টুডেন্টের ক্লাসে যাই, সেক্ষেত্রে এটা হচ্ছে তার স্ন্যাপশট। সো আলটিমেট পিকচারে যতগুলো মডেল দিয়ে সে এখন তার ডাটাবেস বানালো, সে সবকিছুর তো তার কাছে ট্র্যাক রাখতে হবে যে আমি কোন মডেলগুলোর এগেইনস্টে আমি ডাটাবেস বানালাম। কেন ট্র্যাক রাখতে হবে?
কারণ যদি আপনি এখন স্টুডেন্ট টেবিলে নতুন কোনো একটা প্রপার্টি নিয়ে আসেন, সো এখন আমার স্টুডেন্ট টেবিলের পিকচার কি, আইডি নেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, ডিপার্টমেন্ট আইডি আছে। এখন আপনি নতুন একটা প্রপার্টি নিয়ে আসলেন, আপনি এক্সপেক্ট করতেছেন কি এনটিটি ফ্রেমওয়ার্কে একটা অবজেক্ট দিবেন, সেই অবজেক্টটা সরাসরি ডাটাবেজে এসে পুট করে দিবে, অথবা সরাসরি ডাটাবেজে সব ইনসার্ট করে দিবে, অথবা আপডেট অপারেশন চালাবে। এখন সে কিভাবে বুঝবে যে আপনার মডেল এবং ডাটাবেস দে আর সিনক্রোনাইজড? তাকে তো বুঝতে হবে এটা, না হলে বুঝলে ধরেন আপনি অন্য কিছু প্রপার্টি দিয়েছেন বাট এক্সপেক্ট করতেছেন সেটা ডাটাবেজে থাকবে, তাহলে সেটা মানে ইনকনসিস্টেন্স তৈরি হলো না। পয়েন্টটা কি বুঝতে পারতেছেন? এই জন্য এনটিটি ফ্রেমওয়ার্ককে ট্র্যাক করতে হয় যে ডাটাবেজের মডেল কোন মডেলকে ধরে সে ডাটাবেসটা বানাইছে, এবং যদি আপনি মডেলে কোনো এদিক ওদিক করেন তখন সে বলে যে আসলে তোমার মডেলের সাথে তোমার ডাটাবেসের ডিজাইন মিলতেছে না, তুমি এটাকে হয় ফেলে দিয়ে নতুন করে বানাও ডাটাবেসটা, না হলে মাইগ্রেট করো। মাইগ্রেশনের নিডটা আসলে তখন আসে। সো হোয়াট ডাজ মাইগ্রেশন মিনস? মাইগ্রেশন মানে হচ্ছে যে আপনি আপনার যতটুকু ডিজাইন চেঞ্জ করছেন ততটুকু ডিজাইন ডাটাবেস লেভেলে ডিজাইনে মাইগ্রেট করতে চান, যেটা আগে এই কনসেপ্টটা ছিল না। এটা আমাদের এই যে ভার্সন কন্ট্রোল, অনেকটা ভার্সন কন্ট্রোলের মতো ধরে নিতে পারেন যে আপনি যতটুকু চেঞ্জ করছেন কমিট করে দিলেন, রাইট? কমিট করার পরে ডাটাবেজে সেই চেঞ্জটার ইম্প্যাক্টটা চলে আসতেছে। ইভেন ভার্সন কন্ট্রোলের মতো এটাকে ম্যানেজ করা যায়, ভার্সন কন্ট্রোলের মতো এটা দিয়ে স্ক্রিপ্টও জেনারেট করা যায়। আপনার নতুন করে আলাদা কোনো স্ক্রিপ্ট জেনারেট করা লাগবে না। আপনার ধরেন আপনার এই সিস্টেমটা আপনার ক্লায়েন্টের পিসিতে আছে, আপনি কিছু চেঞ্জ নিয়ে আসছেন, এই চেঞ্জটুকু নিয়ে আসার পরে ডাটাবেজে চেঞ্জটা এক্সিকিউট করার পরে আমরা কিন্তু সবাই স্ক্রিপ্ট রেখে দিই, ওই চেঞ্জটুকু ডাটাবেজে স্ক্রিপ্ট রেখে দিই। কেন রেখে দিই? যাতে পরবর্তীতে ওই চেঞ্জটুকু জাস্ট ক্লায়েন্টের পিসিতে গিয়ে আমি বসাতে পারি। এখন আপনি যখন কোড ফার্স্ট অ্যাপ্রোচে আগাচ্ছেন, কোড ফার্স্ট অ্যাপ্রোচে সব কিছু ড্রাইভিং সিটে বসে আছে কোড, আপনি কিন্তু বলতে পারতেছেন না যে এইটার স্ক্রিপ্ট এতটুকু, কারণ ডাটাবেস নিয়ে আপনি বদারই করতেছেন না। তাহলে আবার এটা তো আপনি মানে এমন তো না যে আপনি বিলিভ করতেছেন না ডাটাবেস বলে কিছু আছে, তাই না? সেক্ষেত্রে আপনার তো স্ক্রিপ্টটা দরকার। সো এনটিটি ফ্রেমওয়ার্ক ওই হেল্পটা আপনি করতে পারবে, যতটুকু চেঞ্জ করছেন ততটুকু স্ক্রিপ্টে জেনারেট করে দিবে। সো আমরা সামনের দিকে আগাই, প্রোগ্রামে চলে আসি, এবং সাপোজ আমি স্টুডেন্ট ক্লাসে আমি কিছু একটা লিখলাম, নতুন স্ট্রিং অ্যাড্রেস। এখন আপনি যদি আবার ওই স্টুডেন্টটাকে অ্যাড করতে চান, ও তখন বলবে যে চেঞ্জ হয়েছে, ও সিনক্রোনাইজ করে দেখবে যে চেঞ্জ হয়েছে এবং সে অনুযায়ী এক্সেপশন দেবে। দেখেন, the model backing the university context has changed since the database was created। একটু আগে যে পিকচারটা বললাম এই কারণে আসলে এই এররটা দেয়। সো আপনাকে যেটা করতে হবে এখন মাইগ্রেশন করতে হবে। সো মাইগ্রেশন কিভাবে করতে আপনারা খুব ভালো করে জানেন, তাই না? enable migrations দেন কি লিখবো? অ্যাড মাইগ্রেশন, রাইট? অ্যাড মাইগ্রেশন করা দরকার আছে, কারণ হচ্ছে যে ও এনাবল মাইগ্রেশন ইনিশিয়াল ক্রিয়েটে প্রথম যে ক্রিয়েটটা করছিল উইদাউট মাইগ্রেশন, সেই কোডগুলো কিন্তু ওর কাছে দেওয়া আছে, এখানে চলে আসে। প্রথম ইনিশিয়াল ক্রিয়েট একটা নামেও ক্লাস তৈরি করে রেখেছে, কারণ প্রথমে একবার ডাটাবেস তৈরি হয়েছে, ও মাইগ্রেশন হিস্ট্রি টেবিল থেকে ডাটাগুলা রেকর্ডগুলো নিয়ে বুঝে নিয়েছে যে আমার এই কোডটা জেনারেট করতে হবে। ক্রিয়েট টেবিল কোর্স, ডিপার্টমেন্ট, স্টুডেন্টস, ডিপার্টমেন্ট কোর্স, স্টুডেন্ট কোর্স, কোনটা প্রাইমারি কি হবে, কি ফরেন কি হবে, সবকিছু এখানে ডেফিনেশন দেওয়া আছে। সো নেক্সট লেভেলে চলে আসি, আমাদের একটা মাইগ্রেশন অ্যাড করতে হবে। অ্যাড হাইফেন দেওয়া লাগে কি? অ্যাড মাইগ্রেশন, দেন আমি মাইগ্রেশন নেম দিব যে অ্যাড্রেস অ্যাডেড টু স্টুডেন্ট, তাই না? অ্যাড্রেস সো সে কি করছে, একটা নতুন মাইগ্রেশন অ্যাড করে দিয়েছে, এবং এখানে খেয়াল করে দেখেন শুধুমাত্র একটা কলামের চেঞ্জে আসছে, সেই কলাম চেঞ্জটা এখানে ইমপ্যাক্ট করছে, রাইট? এবং আপনি যদি
ফিল করেন যে এটার জন্য আপনার স্ক্রিপ্ট দরকার, স্ক্রিপ্টটা জেনারেট করা দরকার, সেই স্ক্রিপ্টটা কিন্তু আপনি নিতে পারবেন। আমি যদি এখানে লিখি কথাটা হবে এরকম, আপডেট ডাটাবেস দেন হাইপেন স্ক্রিপ্ট, আপনি স্ক্রিপ্ট জেনারেট করতে যাচ্ছেন। দেন সোর্স মাইগ্রেশন বলে দিলাম হচ্ছে ইনিশিয়াল ডাটাবেস, মানে ইনিশিয়াল যে অবস্থায় ছিল ডাটাবেস সেখান থেকে শুরু করে আমি স্ক্রিপ্ট জেনারেট করতে যাচ্ছি। এবং টার্গেট মাইগ্রেশন হিসেবে বলে দিলাম যে আমার বর্তমানে যে মাইগ্রেশন আছে এটা অ্যাড্রেস অ্যারেড টু স্টুডেন্টস। আপনারা জানেন, আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে ব্যাক টু দ্য মাইগ্রেশন করতে হয়, আবার মাইগ্রেশন ফরওয়ার্ড করতে হয়। সো ওই দিকে আমি যাচ্ছি না, যে জিনিসগুলো আলোচনা করা হয় না জাস্ট আমি ওগুলো নিয়ে একটু কথাবার্তা বলতেছি। সো অ্যাড্রেস অ্যারেড টু আমি এটাকে দেখাই দিলাম। সেক্ষেত্রে সে যেটা করবে, ও কিন্তু এটাকে ডাটাবেজে ইমপ্যাক্ট করাচ্ছে না, ডাটাবেজে গিয়ে সে কোনো চেঞ্জ করে না। আপনি খেয়াল করে দেখেন, সে আপনাকে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে দিচ্ছে এবং এখানে ওই স্ক্রিপ্টগুলোই আছে চেঞ্জের। এটা হচ্ছে সে প্রথমে চেক করে মাইগ্রেশনে কোন মাইগ্রেশনে কি স্ক্রিপ্ট রান করতে হবে, আপনার কারেন্ট মাইগ্রেশন কোনটা, ডাটাবেজে এখন কারেন্ট মাইগ্রেশন কোনটা চলতেছে সেই অনুযায়ী সেই স্ক্রিপ্ট রান করবে। সো যদি কারেন্ট মাইগ্রেশন এখানে দেখেন চেক করছে যে কারেন্ট মাইগ্রেশন কোনটা, যদি কারেন্ট মাইগ্রেশন এটা হয় তাহলে সে রান করবে এইটুকু স্ক্রিপ্ট। যদি কারেন্ট মাইগ্রেশন এটা হয়, এই যে এখানে বলে দেওয়া আছে অ্যাড্রেস অ্যাডেড টু স্টুডেন্ট, তাহলে সে কোন স্ক্রিপ্ট রান করবে, এইটুকু স্ক্রিপ্ট। অর্থাৎ সিলেক্টিভ ওয়েতে সে নিজেই রান করবে কোন স্ক্রিপ্টটা রান করা দরকার, বোঝা যাচ্ছে কি? এবং এখানে ওই স্ক্রিপ্টগুলো রান করার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে সে টোটালি সিঙ্ক হয়ে গেছে। সো এটা আপনাদের অনেক সময় লাগতে পারে যদি আপনি একদম এন্ট্রি ফ্রেমওয়ার্ক কোড ফার্স্ট অ্যাপ্রোচে আগান। আর একটা যেটা এরিয়া, আরো কিছু এরিয়া নিয়ে একটু বলে ফেলি, সেটা হচ্ছে ইনসার্ট তো গেল, আপডেট যদি করতে চান। সো এনটিটি ফ্রেমওয়ার্কে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে কানেক্টিং মুড আর একটা হচ্ছে ডিসকানেক্টিং মুড। আমি একটু কানেক্টিং মুড ডিসকানেক্টিং মুড নিয়ে কথাবার্তা বলে ফেলি। আমি এখানে एग्जांपल দেখাই তাহলেই বুঝতে পারবেন। আমাদের এখন ডেটাবেজে কি আছে, একটা স্টুডেন্ট আছে এক্সপেক্ট করতেছি, রাইট? এটা তো সেভ হয় নাই। ও আচ্ছা, এটা সেভ হয় নাই, কারণ হচ্ছে আমি একটু দেখাই। কারণ হচ্ছে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডিটা আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি, ইন্টিজার দিয়ে দিয়েছি, রাইট? সো এটা কি ম্যান্ডেটরি ফিল্ড না? ডিপার্টমেন্ট আইডি আমাকে দিতেই হবে। এটাকে চাইলে আপনি নালেবল করে দিতে পারেন, তাহলেও বুঝবে যে এটা আসলে রিকোয়ার্ড না। ওকে, আর যদি নালেবল না করেন তাহলে বুঝবে কি যে এটা আসলে রিকোয়ার্ড, দিতেই হবে ফরেন কি হিসাবে। তো আপাতত রিকোয়ার্ডই থাকুক। আমি এইখানে চলে আসি, একটা ডিপার্টমেন্ট অ্যাড করি। আইডি দেওয়ার কিছু নাই, নেম সিএসসি, এবং এই ডিপার্টমেন্টটাকে আমি এখানে অ্যাড করে দিতে চাই স্টুডেন্টের কাছে। স্টুডেন্টের ডিপার্টমেন্ট প্রপার্টি আছে, মনে আছে তাই না? ডিপার্টমেন্ট আইডি না, ডিপার্টমেন্ট অবজেক্টও চিনাই দেওয়া যায়। সো আমি স্টুডেন্টকে ওই ডিপার্টমেন্টটা চিনাই দিতে পারি না অ্যাজ অ্যান অবজেক্ট, যে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আসলে এইটা। So then try to run again. কোনো চেঞ্জ কি পরে আনছি? একটা ফিল্ড অ্যাড করা হয়েছিল এটা ম্যান্ডেটরি কিন্তু আপডেট করে নিতে ডাটাবেস, কোনো ডাটাবেস তাই না? আমরা মাইগ্রেশন অ্যাড করছি বাট ডাটাবেস আপডেট করে নি। Then try again. So এখন বলতেছে কি সেভ সাকসেসফুলি, এক্সপেক্টেড কি বলেন? এই ডিপার্টমেন্টটা আমি অ্যাড করে দিয়েছি স্টুডেন্টের কাছে, আমি অ্যাড করছি কাকে? স্টুডেন্টকে। এখন দেখেন ও কি করছে, আমি এক্সিকিউট করলাম,
এখানে ডিপার্টমেন্ট আইডি কত 1, সো ডিপার্টমেন্ট টেবিলে চলে যাই। সে আগে ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে ডিপার্টমেন্টটাকে ইনসার্ট করাইছে, কারণ সে ডিপার্টমেন্টটা দেখে বুঝতে পারছে যে এটা একটা নতুন ডিপার্টমেন্ট, সো সেটাকে সে ইনসার্ট করাইছে। দেন আইডি পাইছে কত 1, দেন স্টুডেন্ট টেবিলে এসে স্টুডেন্টটাকে ইনসার্ট করাইছে এবং ডিপার্টমেন্ট আইডি অ্যাজ এ ফরেন কি হিসেবে অন সেট করে দিয়েছে। সো কারো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আমি সামনের দিকে আগাচ্ছি। এখন যদি এই স্টুডেন্টটাকে আমি আপডেট করতে ফরম্যাটে যদি আমরা আগাই, মানে হ্যাঁ। এখন যেভাবে ডিপার্টমেন্টে যদি আমি দুইটা ডিপার্টমেন্ট অ্যাড করতাম উপরে, তাহলে তো সে কনফিউশনে পড়ে যেত না যে কোনটা ফরেন কিছু না, আপনি এখানে যে ডিপার্টমেন্ট অবজেক্টটা চিহ্ন দিবেন ও সেটাকেই অ্যাড করবে ওর ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের পরে, কিন্তু ডিপার্টমেন্টে আমার দুইটা রো আমি ইনসার্ট করলাম, দুইটা নাম, একটা সিএসসি একটা ত্রিপুরি দিলাম। তো সেক্ষেত্রে আমার এখানে আমি কোন স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টের, এটা কিভাবে? অ্যাগেইন আমি কিন্তু ওইটাই বলতেছি যে এখানে ডিপার্টমেন্ট যে অবজেক্টটা আপনি নিছেন, এই অবজেক্টটাই তো আপনি এই স্টুডেন্ট অবজেক্টকে বলে দিচ্ছেন এই পার্টিকুলার ডিপার্টমেন্ট অবজেক্টের কথা। আপনি যদি আরেকটা ডিপার্টমেন্ট নিতে পারেন, কিন্তু ওইটা তো আর আপনি স্টুডেন্টকে চিনাই দেন নাই। সাপোজ আলাদা ডেট টু department নিয়ে। ইকুয়াল টু, কারণ এগুলো তো আলাদা আলাদা অবজেক্ট, আপনি হয়তো এগুলা ইউআই লেয়ারে আমরা মানে এগুলো তো আমি ডামি ডাটা হিসেবে বানাচ্ছি, ডামি অবজেক্ট বানাচ্ছি। সো আমার মনে হয় না এটা দেখানোর কিছু আছে। এখন সাপোজ আমি যদি ওই স্টুডেন্টটাকে আপডেট করতে চাই, খেয়াল করে দেখেন ইউনিভার্সিটি কনটেক্সট এই অবজেক্টটা আমি বানাইছি, এটার স্কোপ কতটুকু? অবজেক্ট, এই অবজেক্টটা জীবিত থাকবে কতক্ষণ বলতে পারেন? লাইফ সাইকেল কোন একটা ভেরিয়েবল এর স্কোপ কতটুকু বলা হয় সি শার্পে? এটা মেইন মেথডের ভিতরে এই ওকে আমি বলে দেই, যেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি আপনি ডিক্লেয়ার করেন তাহলে ওইটার স্কোপ হচ্ছে ওইটা যেখানে ডিক্লেয়ার করা আছে সেখান থেকে যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেই সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে শেষ পর্যন্ত কাছাকাছি যে সেকেন্ড ব্র্যাকেট আছে বা যে স্কোপের ভিতর, এটাকেই বলা একটা স্কোপ। সো আমি যদি স্কোপটা এরকম লিখতাম তাহলে এইটা এখানে শুরু হতো, এখানে গিয়ে শেষ হয়ে যেত, এরপরে আর একে কেউ চিনতো না। বুঝা যাচ্ছে? সো আমি যদি এখানে চলে আসি, ইউনিভার্সিটি কনটেক্সট নিলাম, তার মানে ইউনিভার্সিটি কনটেক্সটের স্কোপ এটার ভিতরেই আছে। আমি যদি এখন বলি যে আমি ওই স্টুডেন্টটা চাই যার আইডি হচ্ছে 1, স্টুডেন্ট ইকুয়াল টু কার কাছে বলবো? স্টুডেন্ট চাই কনটেক্সটের কাছে, এবং কনটেক্সটের কাছে ফাইন্ড যে মেথডটা আছে তার কাছে প্রাইমারি কি পাঠিয়ে দিলেই ও ওই প্রাইমারি কি এগেইনস্টে যে অবজেক্টটা পাবে সেই অবজেক্টটা রিটার্ন করে দিবে। অথবা আপনারা জানেন অলরেডি, আপনাদেরকে দেখানো হয়েছে ওয়্যার, তাই না? ওয়্যার সি লিখলাম কিছু একটা আইডি ইকুয়াল টু 1, সাপোজ আমি 1 নম্বর স্টুডেন্টটাকে চাই, এবং আমি চাই কি একটা স্টুডেন্ট, আমি জানি যে একটা স্টুডেন্ট আমি পাবো, একাধিক স্টুডেন্ট তো পাবো না। সো ওয়্যার দিলে আসলে মাল্টিপল স্টুডেন্ট রিটার্ন করার সম্ভাবনা থাকে, বা সে করবে লিস্ট অফ স্টুডেন্ট। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি পাস্ট অর ডিফল্ট, এই কথাটা লিখতে হবে। তাহলে সে বুঝে নেবে কি যে একটা স্টুডেন্টই পসিবল বা একটা স্টুডেন্টই চাচ্ছি। দেন সাপোজ স্টুডেন্ট ডট আমি কি চেঞ্জ করতে চাই, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস তখন দিছিলাম না, মনে আছে কিনা? সো অ্যাড্রেস দিলাম সাপোজ ঢাকা, আবার স্টুডেন্টের নেমটাও চেঞ্জ করে দেই। এখন নেম কি আছে? সো নামটাও চেঞ্জ করে দিলাম। এখন আমি জাস্ট এক্সিকিউট করার আগে দেখাচ্ছি এই যে স্টুডেন্টের বর্তমান অবস্থা হচ্ছে এটা। অ্যাড্রেস কলামটা দেখাচ্ছে না কারণ আগে ওই টেবিলটা ওপেন করা ছিল, আমি আবারও ওপেন করতেছি। সো অ্যাড্রেস কি নাল, বিকজ এটা আমি নতুন অ্যাড করছি একটু আগে। নেম এ আছে। এবার এখানে খেয়াল করেন আমি কোথাও আপডেট বা এরকম কিছু কোনো কথা লিখছি? কিছুই কিন্তু লিখি নাই, জাস্ট আমি স্টুডেন্ট অবজেক্টটা তুলে নিয়ে আসছি ডাটাবেস থেকে, দেন এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করছি, দেন কোন মেথডটা লিখছি? সেভ চেঞ্জেস। সো লেটস রান ইট। ওকে, কোথাও কি ভুল হয়েছে?
আইডি 1 স্টুডেন্ট আইডি কত, আইডি 2 তো আমরা ওই ভুলটা করছি, সেই কারণে সেই স্টুডেন্ট পাচ্ছে না। ফার্স্ট। আমি জাস্ট হ্যাপি পাথ ধরে আগাচ্ছি, এখানে আমি চেক করতে পারতাম যে যদি স্টুডেন্ট নাল না হয় তাহলে এই কাজটা করবে, ওইদিকে আমি যাই না অ্যাকচুয়ালি। সো এটাও করে দেওয়া যায় ঈশার পরে হেল্প নিয়ে। Okay. এটা রিপ্লেস করে দিলাম। সো আইডি 2 তো এখন সে বলতেছে সেভ সাকসেসফুলি, ফাইন। চলে আসি, এক্সিকিউট করি, দেখেন ডাটাবেস লেভেলে কিন্তু চেঞ্জটা হয়ে গেছে। আপনি কোথাও বলেন না এটা আপডেট হবে বা হবে না। সো এইটাকে বলা হয় আসলে কানেক্টিং মুডে আপডেট করতেছে। কানেক্টিং মুড বলতে কি, যে এন্টিটি ফ্রেমওয়ার্ক যে কাজটা করে, যখন আপনি একটা এন্টিটি ফ্রেমওয়ার্কের অবজেক্ট তৈরি করবেন এবং এন্টিটি ফ্রেমওয়ার্কের অবজেক্ট শেষ না হওয়া পর্যন্ত এইটার ভেতরে যত ধরনের আপনি অবজেক্ট ডাটাবেস থেকে নিয়ে আসবেন, ওই অবজেক্টের এগেইনস্টে যে কোনো চেঞ্জ আপনি করেন ও সেটা ট্র্যাক করবে। এন্টিটি ফ্রেমওয়ার্কের কাছে একটা অবজেক্ট ট্র্যাকার আছে, ওর নিজস্ব যে সকল অবজেক্ট আপনি ওর থ্রুতে নিয়ে আসবেন ও সেগুলোকে অলওয়েজ ট্র্যাক করবে যে কোন ধরনের চেঞ্জ আপনি এটার ক্ষেত্রে করছেন কিনা, সেই চেঞ্জ ট্র্যাকটাও স্টেট ধরে রাখবে। তার মানে এখানে যদি আমি থাউজেন্ডস অফ লাইনে থাউজেন্ডস অফ অবজেক্ট নিয়ে আসতাম, স্টুডেন্ট অবজেক্ট, ডিপার্টমেন্ট অবজেক্ট, টিচার অবজেক্ট, এবং সেগুলো যদি চেঞ্জ করতাম এরিয়ায়, আলটিমেটলি যখন আমি ইউনিভার্সিটি কনটেক্সট সেভ চেঞ্জেস দিতাম, ও কিন্তু বসে বসে ওই ট্র্যাকটা করতো যে কি কি চেঞ্জ হয়েছে এই অবজেক্টগুলোর এগেইনস্টে। আলটিমেটলি ও সেগুলোকে ডাটাবেজে আবার গিয়ে চেঞ্জ করে দিত। আইডিয়াটা কি বুঝতে পারতেছেন? এটাকে যদি মাল্টিপল ইউজার হয় সেক্ষেত্রে কি কোনো প্রবলেম সেরকম ট্র্যাক করতে পারবে? বলেন, বুঝি নাই। মানে এখন তো এখানে একজন ইনসার্ট করতেছে ডাটা বা আপডেট করতেছে, হ্যাঁ, এটা যদি 2-3 জন হয় তখন কি সাপোজ সেম ফিল্ডে সেম কাজ করতেছে একাধিক জন? 2-3 জন হয় বলতে কি বোঝাচ্ছেন? আপনার কোডের পার্সপেক্টিভে চিন্তা করেন, কোডের স্কোপ, নট ইউজার। ইউজার তো অনেক কিছু করতে পারে, বাট আপনার কোডটা কোথায় লেখা আছে এটা ডিপেন্ড করে, রাইট? আপনার কোডের এক্সিকিউশন এরিয়া হচ্ছে এইটা, এখানে তো ইউজারের কোনো এরিয়া নাই। এখন আপনি কোডটা এমন এক জায়গায় লিখছেন যেখানে হচ্ছে ইউনিভার্সিটি কনটেক্সট এখানে শুরু হয়েছে, ইউনিভার্সিটি কনটেক্সট এখানে এসে শেষ হয়েছে। এর ভিতরে আপনি যে চেঞ্জগুলাই করবেন, যে অবজেক্টগুলো নিয়ে আসবেন, সেই অবজেক্টগুলোর এগেইনস্টে যত চেঞ্জই করেন না কেন সেটা সেই ডাটাবেজে ইমপ্যাক্ট করে দিবে, রাইট? সো মানে এটা হচ্ছে ইউনিফর্মের নেচার, তার কাছে অবজেক্ট ট্র্যাকার আছে এবং এটাকে বলা হচ্ছে কানেক্টিং মোডে আমি চেঞ্জ করতেছি। কিন্তু আমরা কিন্তু কাজ করতেছি ডিসকানেক্টিং মোডে। লেয়ার আর্কিটেকচারে কি হয়, এই ধরনের চেঞ্জগুলো কি আমরা করি যে ইউনিভার্সিটি এটা আপনি এখন অবশ্য দেখতেছেন কন্ট্রোলার লেভেলে, ইউনিভার্সিটি কনটেক্সট ডিক্লেয়ার করছে, কন্ট্রোলারের ভিতরে বসে চেঞ্জ করে আবার সেভ চেঞ্জে দিচ্ছে। কিন্তু রিয়েল পিকচারে কিন্তু আমরা এই কাজটা করি না, আমরা লেয়ার আর্কিটেকচার ইউজ করতেছি। অর্থাৎ ইউজার ইন্টারফেস লেয়ারে এই ধরনের চেঞ্জ আমরা করি, আলটিমেটলি ওই অবজেক্টটাকে আমরা পাঠাই দিই কোথায়, ডাটা অ্যাক্সেস লেয়ারে টু সেভ দ্য অবজেক্ট। সো ওইটা কিন্তু টোটালি কি ডিসকানেক্টিং মোড। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? সেই ক্ষেত্রে আমি যদি বলি যে সাপোজ আমি এখানে একটা ফোল্ডার নিতে পারতাম, ফোল্ডার এখন নিচ্ছি না ফর প্রেজেন্ট, মানে যেটাকে বলতেছি যে ফর ডেমনস্ট্রেশন আমি এখানে জাস্ট লিখলাম EF স্যাম্পল, আর একটা নেম স্পেস নিচ্ছি EF স্যাম্পল ডট ডাটা অ্যাক্সেস লেয়ার, দেন আমি এখানে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট গেটওয়ে। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? মানে আপনারা তো আলটিমেটলি এই কাজটাই করতেন, গেটওয়ের এই আপডেট মেথডেই আসলে স্টুডেন্টটাকে আপডেট করতে পাঠাতেন, এবং সেখানে আপনি লিখতেন কি ইউনিভার্সিটি কনটেক্সট ডিবি ইকুয়াল টু নিউ ইউনিভার্সিটি কনটেক্সট, দেন কি ডিবি ডট স্টুডেন্টস ডট অ্যাড অর আপডেট, যাই বলেন না কেন, তাই না? সো সেক্ষেত্রে আমি যদি এখানে চলে আসি,
এখানে তো নিশ্চয়ই আমার ইউআই লেয়ারে তো এগুলো থাকার কোনো মানে নাই। আমি যদি বলি যে আর একটা মেথড থাকতে পারে কি স্টুডেন্ট স্টুডেন্ট সো এখানেও আমি যদি একটা স্টুডেন্ট দিয়ে আইডি ধরে চাই তাহলে কি লিখবো, ইউনিভার্সিটি কনটেক্সট ডিবি ইকুয়াল টু নিউ ইউনিভার্সিটি কনটেক্সট ডিবি ডট স্টুডেন্টস ডট ফাইন্ড অর গেট অর ফার্স্ট অর ডিফল্ট যেটাই লেখেন, ফার্স্ট অর ডিফল্ট, দেন লিখতেন কি যে সি আইডি ইকুয়াল টু আইডি, তাই না? এবং এটাকেই তো আপনি রিটার্ন করে দিতেন। এই কাজগুলো তো আপনার গেটওয়েতে হইতে অ্যাকচুয়ালি, এবং এখানে বসে তখন আপনি আর ইউনিভার্সিটি কনটেক্সটকে রিকোয়েস্ট করতেন না যে কনটেক্সট তুমি আমাকে 2 নম্বর আইডি স্টুডেন্টটা দাও। আপনি কাকে বলতেন? স্টুডেন্ট গেটওয়েকে বলতেন। সো গেটওয়ে তুমি আমাকে কারণ গেটওয়ে হচ্ছে কি আপনার আর্কিটেকচারের পার্ট, গেটওয়ে বাইরে কিছু না, গেটওয়ে আপনি নিজে ডিফাইন করছেন, নিজে ডিজাইন করছেন এই পারপাসেই। সো স্টুডেন্ট গেটওয়ে, নিউ স্টুডেন্ট গেটওয়ে, এবং এখানে চলে আসতেছি get student by id, দেন এখানে আমি 2 পাঠালাম। এবার কি মোটামুটি ক্লিয়ার পিকচার ধরতে পারতেছেন? এবং আমি এই স্টুডেন্টটা পাওয়ার পরে এখানে স্টুডেন্টের নেম চেঞ্জ করলাম, নিশ্চয়ই এখানে ইউনিভার্সিটি সেভ চেঞ্জেস বলে কিছু নাই। আমি এটা কোথায় পাঠাবো? আবার আপডেট করতে গেটওয়েকে পাঠাবো যে গেটওয়ে আমি এই স্টুডেন্টের কিছু চেঞ্জ নিয়ে আসছি, তুমি এটাকে আপডেট করো। বিজনেস লজিক লেয়ার হয়ে যাবে, বাট আলটিমেট পিকচারের কথা বলতেছে যে গেটওয়েতে সে যাবে, ব্যাপারটা তো তাই। দেন গেটওয়ে আমাকে কিছু একটা ফিডব্যাক জানাবে, অথবা বুলিয়ান যাই পাঠান না কেন, এখানে বসে আপনি চেক করতে পারেন। তাহলে কি সেভ সাকসেসফুল, এলস তাই না? সো দেখি আসলে এই পিকচার এটা ও করতে পারে কিনা। এখন আমি জাস্ট নামটা চেঞ্জ করে দেই রাজশাহী, মানে অর্থাৎ তার অ্যাড্রেস ঢাকা থেকে চেঞ্জ হয়ে এখন রাজশাহী হয়ে গেছে। আমি কি করছি, গেটওয়ে থেকে আইডিটা নিয়ে আসছি এবং সেই অনুযায়ী আবার গেটওয়েতে আপডেট করতে পাঠাইছি, এবং আপডেট মেথড হচ্ছে অনেকটা এরকম, রান ইট। কোন একটা বিল্ডার আছে, এটা পাবলিক করা নাই, এটা পাবলিক করা নাই, আর কিছু ফাইন, লেটস রান ইট। সো সে বলতেছে সেভ সাকসেসফুল, তাই না? এটা হচ্ছে আপনি টোটালি ডিসকানেক্টিং মোডে এই আপডেটটা করলেন। আরেকভাবে করা হয় ডিসকানেক্টিং মোডে আপডেট, আমি সেটাও দেখাই দিই। সেটা হচ্ছে আপনাকে আগে কনটেক্সটে অর্থাৎ ডিবিতে, ডিবির স্টুডেন্টে এই যে অবজেক্টটা আপনি আপডেট করতে পাঠাইছেন এটাকে আগে অ্যাটাচ করাতে হয়। সো এইভাবে লিখতে হয় অ্যাটাচ। তার মানে কি আমি অবজেক্টটাকে সিস্টেমে আমার এই স্টুডেন্টের লিস্টে অ্যাটাচ করালাম, কারণ বিকজ কি সে বাইরের এরিয়া থেকে আসছে, ডিসকানেক্টিং মোড এরিয়া থেকে আসছে, তার সাথে তো আমার কোনো অ্যাটাচমেন্ট ছিল না। ছিল কি? কারণ এখান থেকে এই ইউনিভার্সিটি কনটেক্সট থেকে সে অবজেক্টটা রিটার্ন করাইছে, এইটার এবং এইটা তো আলাদা স্কোপে আছে। তার মানে কি এইটা, এই স্কোপটা এখানেই শেষ, সে এখান থেকে জিনিসটা রিটার্ন করছে, রিটার্ন হয়ে এখানে আসছে অবজেক্টটা। তার মানে কি এখানে কোনো চেঞ্জ হলে ইউনিভার্সিটি কনটেক্সটের কোনো ক্ষমতা নাই যে ওইটা ট্র্যাক করার, আছে কি? এটা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? দেন আমি কি করলাম, আবার আরেকটা স্কোপে পাঠাচ্ছি আরেকটা ইউনিভার্সিটি কনটেক্সটের কাছে এটাকে আপডেট করতে। ব্যাপারটা তো এরকম, নামে ভেরিয়েবলের নাম সেম, এর মানে এই না যে তারা সেম। সেক্ষেত্রে
আমাকে অবশ্যই তখন এটাকে অ্যাটাচ করাতে হবে, যে তুমি আগে এটাকে অ্যাটাচ করো এবং দেন ওকে বলতে হবে যে এই যে এন্ট্রিটা আমি পাঠালাম স্টুডেন্ট, এটার স্টেট আসলে মডিফাইড হয়েছে। এটা আপনারা দেখছেন অলরেডি, স্টেট মডিফাইড লেখা, যারা কন্ট্রোলার নিয়ে কাজ করছেন, কন্ট্রোল লেভেল এন্ট্রি ফর্ম দেখছেন, দেখবেন যে ডিবি ডট এন্ট্রি এই কথাটা লেখা আছে। সো এটার মানে হচ্ছে যে আমি আসলে বলতেছি এক্সপ্লিসিটলি যে এইটা আসলে আপডেট হয়েছে। দেন আপনি যদি লেখেন ডিবি ডট সেভ চেঞ্জেস, একই কথা, সে একই অপারেশনই চালাবে। তো আগেরটাই সহজ লাগতেছিল, আগেরটা ইউজ করে দেখতে পারেন। কখনো কখনো এমন হতে পারে যে ওইটা ডিসকানেক্টিং মোডে থেকে যায়, মানে ডিসকানেক্ট, ওর কানেকশন পায় না, অনেক সময় অ্যাড অর আপডেট অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করলে কাজ করবে। সো আর একটা ইস্যু নিয়ে একটু বলি, লাস্ট 10 মিনিটে আলোচনা, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় এরকম হয় না যে সাপোজ লিস্ট অফ স্টুডেন্ট, লিস্ট অফ স্টুডেন্ট মানে হচ্ছে ধরেন আপনার কাছে 50,000 স্টুডেন্ট আছে। এখন এই 50,000 স্টুডেন্টকে কোনো একটা সার্চ ক্রাইটেরিয়ার এগেইনস্টে সার্চ করে করে পার্টিকুলার স্টুডেন্টগুলোকে বের করে নিয়ে আসতে চান। এখন এই ধরনের সিচুয়েশনে আপনি যদি পুরো লিস্টটা আগে লোড করে নিয়ে আসেন ডাটাবেস থেকে, তারপরে সেটার এগেইনস্টে ফিল্টারিং করেন, সেটা বেশি ফিজিবল নাকি এইটা ফিজিবল যে আপনি আগে কোয়েরি জেনারেট করলেন, সেই কোয়েরিটা এক্সিকিউট করে যেই লিস্টটা পান সেইটাই সে পাঠালো? কোনটা? কোয়েরি এক্সিকিউট করে সেটা পাঠানো। এখন এই ধরনের পিকচারে এনইটি ফ্রেমওয়ার্ক কি সাপোর্ট দিবে আপনাকে? এনইটি ফ্রেমওয়ার্কে কি আপনি আগে লিস্ট ধরে একদম তুলে নিয়ে এসে তারপরে ফিল্টারিং করতে, মানে কারণ ওটা তো আপনি অ্যাপারেন্টলি তো ওরকমই মনে হচ্ছে, তাই না? যে সে লিস্ট ধরে আগে তুলে নিয়ে আসবে, তারপরে সে ফিল্টারিং করবে, কিন্তু সেটা তো ফিজিবল মডেল না। আপনি কি চাবেন যে সে আগে বসে বসে কোয়েরি জেনারেট করুক, কোয়েরি জেনারেট করে আলটিমেট পিকচারে যে কোয়েরিটা হয়েছে সেইটা সে এক্সিকিউট করুক? এটা কিভাবে করা সম্ভব? যেমন ধরেন গ্রামীণ ফোনের গ্রাহক কত এখন? সাপোজ 5 কোটি অথবা 6 কোটি, রাইট? সো এখন আপনার এই 6 কোটির ভিতরে কিছু পার্টিকুলার 2-3টা গ্রাহক, ভিআইপি গ্রাহক খোঁজার দরকার। তা আপনি এই আগে 5 কোটি গ্রাহক আপনার মেমোরিতে নিয়ে আসবেন, তারপরে এগুলোর এগেইনস্টে ট্রাভার্স করবেন? এটা কি কোনো ফিজিবল মডেল? আপনার মেমোরিতে আগেই ডাম্প হয়ে বসে আছে, রাইট? সো এই সকল ক্ষেত্রে আসলে আগে কোয়েরি জেনারেট করা হয়, তারপর এক্সিকিউট করা হয়। এটা কিভাবে করা যায় আমি জাস্ট সেটা একটু দেখাচ্ছি। সাপোজ আপনি কিছু লিস্ট অফ স্টুডেন্ট, সাপোজ আপনি লিস্ট অফ স্টুডেন্ট এক্সপেক্ট করতেছেন কোনো একটা সার্চ ক্রাইটেরিয়ার পার্সপেক্টিভে। আমি একটা স্টুডেন্ট পাঠাচ্ছি, স্টুডেন্ট মানে হচ্ছে এটা ধরেন আমার সার্চ ক্রাইটেরিয়ার, মানে আমি একটা স্টুডেন্ট এন্ট্রি করার সময় যে সকল ফিল্ড নিছি সেগুলোই তো আমার সার্চ ক্রাইটেরিয়া চলে আসবে আলটিমেটলি, ব্যাপারটা তাই না? সেই জন্য আসলে আমি এখানে স্টুডেন্ট হিসেবে পাঠাচ্ছি। আপনি এটা একটা মডেল নামও দিতে পারেন যে স্টুডেন্ট সার্চ ক্রাইটেরিয়া। ফর নাও আমি জাস্ট এটা রিপ্রেজেন্ট করতেছি। এখন নর্মাল পিকচারে কি করতেন? আমি জাস্ট এখানে ইউনিভার্সিটি কনটেক্সট নিচ্ছি, ডিবি ইকুয়াল টু নিউ ইউনিভার্সিটি কনটেক্সট। আপনি নর্মাল পিকচারে যেটা করতেন সেটা হচ্ছে স্টুডেন্টস ইকুয়াল টু ডিবি ডট স্টুডেন্টস। প্রথমে তো আপনাকে লিস্ট অফ স্টুডেন্ট সবগুলো স্টুডেন্ট তুলে নিয়ে আসতে হবে, না হলে তো আপনি এটার এগেইনস্টে কোয়েরি করতে পারবেন না। এখন আপনি যদি এইভাবে লেখেন ডিবি ডট স্টুডেন্টস ডট টু লিস্ট, এর মানে কি আপনি জানেন? এর মানে হচ্ছে সে ইমিডিয়েটলি ডাটাবেসে এক্সিকিউট করবে, যেই অবজেক্টগুলো পায় স্টুডেন্ট অবজেক্টগুলো, সেই অবজেক্টগুলো লিস্ট অফ অবজেক্ট হিসেবে স্টুডেন্টের কাছে রেখে দেবে। আপনি যখন কোনো একটা কনটেক্সটের ক্ষেত্রে টু লিস্ট মেথডটা কল দেন, তখন সে ডাটাবেসে ইমিডিয়েটলি ওই কোয়েরিটা এক্সিকিউট করবে এবং সেটার এগেইনস্টে যে অবজেক্টগুলো হলো স্টুডেন্ট অবজেক্টগুলো সে পাবে, সেটা এখানে লোড করে ফেলবে সাথে সাথে, ইমিডিয়েট এক্সিকিউশন, রাইট? ওই সময় সে এক্সিকিউট করে ফেলছে, বাট আপনি তো এখন চান না সে ইমিডিয়েট এক্সিকিউট করুক। আপনি যদি এইভাবে কাউন্ট মেথডটাও কল করেন, তাও সে আসলে এই সেম কাজটাই করবে, ইমিডিয়েট এক্সিকিউশন।
কারণ কাউন্ট কত এটা জানতে গেলে তাকে ডাটাবেসে হিট করতে হবে। আপনি যদি এভাবে লেখেন, মানে আমি জাস্ট পিকচারগুলো বলতেছি কখন কখন ইমিডিয়েট এক্সিকিউশন হয়, কারণ আমরা এখন কিন্তু ইমিডিয়েট এক্সিকিউশন চাচ্ছি না, আমরা চাচ্ছি কি ডেফার্ড এক্সিকিউশন, এক্সিকিউশনটা পরে হোক, আগে কোয়েরিটা আমি জেনারেট করি। আপনি যদি এভাবে লিখতেন db.students, সো ফরেস্ট লুপ চালাইছেন মানে হচ্ছে আপনি ডাটাবেজে এখন হিট করতেছেন এবং সেই অনুযায়ী ডাটা ট্রাভার্স করতেছেন। ওকে, সো এবার আসেন আমরা কি চাচ্ছি সেই পিকচার অনুযায়ী আগে স্টুডেন্ট কোয়েরি বা স্টুডেন্ট, সাপোজ স্টুডেন্টস লিস্ট আমি এভাবেই রাখি db.students.as queryable। আপনি যদি এই কথাটা লেখেন তার মানে হচ্ছে আপনি এখন কোয়েরিং মোডে আছেন, এখন এক্সিকিউটিং মোডে নাই, আপনি এখন কোয়েরি করবেন, এক্সিকিউট করবেন না। ওকে, সো আমি কিছু ক্রাইটেরিয়া পাঠাই। সাপোজ স্টুডেন্টের যদি আইডি থাকে, সাপোজ স্টুডেন্টের, কারণ এটা তো সার্চ ক্রাইটেরিয়া থেকে আসছে, এটা তো বুঝতে পারতেছেন। সো স্টুডেন্টের সাপোজ রেজিস্ট্রেশন নাম্বার যদি নাল না হয়ে থাকে তাহলে সে ওই রেজিস্ট্রেশন নাম্বারের এগেইনস্টে ফিল্টার করবে। তাহলে আমি কার এগেইনস্টে করব? এটার কাছে কোয়েরিটা সেভ করা আছে, সো ওই কোয়েরির এগেইনস্টে আমি আবার কোয়েরি করব, রাইট? সো স্টুডেন্টস ইকুয়াল টু স্টুডেন্টস ডট ওয়্যার এই যে যে ক্রাইটেরিয়া পাঠালাম সেই ক্রাইটেরিয়া থেকে রেজিস্ট্রেশন নাম্বার ধরে সার্চ করি। বোঝা গেল? যে ডাটাগুলো, যেই রেজাল্টগুলো আসলো ফিল্টারিং হয়ে, সাপোজ এই যে এখানে 5000 স্টুডেন্ট ছিল, সেখান থেকে ফিল্টারিং হয়ে আমি রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে ধরেন কন্টেন্টস দিলাম। কন্টেন্টস দেওয়া মানে কি? মানে ওই রেজিস্ট্রেশন নাম্বার যার যার কাছে আছে, তাই না? তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে স্টোরিটা। সাপোজ আপনি সার্চ ক্রাইটেরিয়াতে রেজিস্ট্রেশন নাম্বার যে ফিল্ডটা আছে ওইখানে সাপোজ লিখছেন 001, লিখে শো বাটনে ক্লিক করছেন, তাহলে কি 001 এই রেজিস্ট্রেশন নাম্বার যতগুলো স্টুডেন্টের কাছে আছে সেই স্টুডেন্টগুলো আপনি দেখতে চান। তাহলে আমার কাছে কি প্রথমে স্টুডেন্টের লিস্ট আসছিল, আমি সেটার এগেইনস্টে দেখতেছি যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোন কোন স্টুডেন্টের কাছে আছে এই কোয়েরি। কারো কাছে কি কোনো কনফিউশন আছে? বলতে পারেন তাহলে। db.students টা লিখছেন, এই স্টুডেন্টসটা কোনটা? এটা একদম অনেক আগের কথাবার্তা, এটা মানে অ্যান্সার দেওয়ার কিছু নাই। এখানে হচ্ছে যে ইউনিভার্সিটি কনটেক্সটের যে ডিবি, আমি যে কনটেক্সটটা নিয়েছি সেই কনটেক্সটের যে স্টুডেন্টস, এটা হচ্ছে db.students। ওকে, দেন সাপোজ আমি নেম দিয়ে পার্সিয়াল সার্চ করে নিয়ে আসতে চাই, যে নেম লিখছি এই নেম ধরে যে সকল স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলো আমি দেখতে চাই। তাহলে কি আমি if student dot name is not equal to null or blank, আপনি চেক করতে পারেন যে blank না, এমন যদি হয়, রাইট, সেক্ষেত্রে কি students dot equal to students dot where বুঝতে পারতেছেন কি? এখন এভাবে যদি আপনি ইফ করে কন্ডিশনগুলো বসায় দেন, তাহলে আমি এক এক করে বলি। প্রথমে আপনি ধরেন নেম লিখছেন a, রেজিস্ট্রেশন নাম্বার লিখছেন 00, এই দুইটার কম্বিনেশন করেও তো আপনি সার্চ রেজাল্ট চান। তাহলে সে প্রথমে কি করছে, সবগুলো স্টুডেন্ট নিয়ে আসছে কোয়েরিতে, নিয়ে আসার পরে নেম ইজ নট ইকুয়াল টু নাল, তার মানে নেমে কি আছে a, তাহলে এই কোয়েরিটা সে চালাবে। এই যে অংশটুকু স্টুডেন্টস ডট ওয়্যার নেম কন্টেইনস কি স্টুডেন্ট ডট নেম, এইটার যে রেজাল্ট হলো সেই কোয়েরিটা আবার এর কাছে চলে আসছে। তার মানে কি কিছু ডাটা তো ফিল্টার হয়ে গেছে কোয়েরিতে। ডাটা কিন্তু আমি এখনো কিন্তু ডাটাবেসে ঢুকিয়ে নেই, আমি জাস্ট কোয়েরি করতেছি, বাট কোয়েরি লেভেলে তো আমি ফিল্টার করে ফেলছি কিছু। কোয়েরি লেভেলে ফিল্টার। দেন এর কাছে কোনগুলো আছে, যেইগুলোর নেম হচ্ছে a কন্টেইন করে। এবার এখানে চলে আসি, এবার দেখলাম যে রেজিস্ট্রেশন নাম্বার ইজ নট ইকুয়াল টু নাল, ট্রু, 00 দেওয়া আছে। এবার সে ওইগুলা থেকেই তো আবার এইটার এগেইনস্টে ফিল্টার করবেন। তার মানে কি স্টুডেন্টস ডট ওয়্যার রেজিস্ট্রেশন নাম্বার কন্টেইনস 00। এখন যেগুলার ওই নেমের a নামে স্টুডেন্টের 00 রেজিস্ট্রেশন নাম্বার আছে সেগুলাই সে ফিল্টার করে বসে আছে। এখন এই ব্লকটুকু আগে দেন অথবা পরে দেন, ডাজ ইট ম্যাটার?
আপনি তো আলটিমেটলি ওই ফিল্টারিংগুলো নিয়েই একটা রেজাল্ট জেনারেট করতে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে আলটিমেট পিকচার আপনি যেই কোয়েরিটা পাইছেন এই কোয়েরিটি ডাটাবেজে এক্সিকিউট করতে চান এবং সেই স্টুডেন্টগুলো আপনি চান, তাহলে আপনি লিখতে পারেন কি? আলটিমেটলি বলেন কি লিখতে পারেন? স্টুডেন্টস ডট টু লিস্ট, এখন ডাটাবেজের কাছে যাবে। তাই না? এখন সে এক্সিকিউট করুক এবং এটা রিটার্ন করে দিই। বোঝা গেল কি? এটাকে বলা হয় ডেফার্ড এক্সিকিউশন। এটাকে বলা হয় ডেফার্ড এক্সিকিউশন। আপনি কোয়েরিবল মোডে ছিলেন, কোয়েরি টোয়েরি করছেন, একটা কিছু বানাইছেন, লাস্টে যে সামারাইজ দেওয়া হয়েছে সেটা আপনি ডাটাবেজে এক্সিকিউট করতে চান। সো আমি একদম সামারিটা নিয়ে আমি যে কথাগুলো নিয়ে কথাবার্তা বলছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ ওআরএম। ওআরএম যে অবজেক্ট রিলেশনাল ম্যাপার, যেটা এনভিএম যেটা নিয়ে কাজ করে, এবং পরবর্তীতে আমি ডিসকানেক্টিং মোড কানেক্টিং মোডের কনসেপ্টটা আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি যে কানেক্টিং মোড বলতে কি বোঝায়, ডিসকানেক্টিং মোড বলতে কি বোঝায়, রাইট? আর একটা এরিয়া যেটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে ইমিডিয়েট এক্সিকিউশন অ্যান্ড ডেফার্ড এক্সিকিউশন। আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে